সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একটি দায় মুক্তির ভিডিও নিয়ে। দায় মুক্তি কেন বলছি শুনুন। বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট বা বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান সাম্প্রতিক একটি সার্কুলার দিয়েছে। সেখানে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, আমি শর্টকাটে যদি রেখি, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এর দুটি পোস্ট রয়েছে। মানে যারা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বা কৃষি বিশ্ববিদ্যালয় এর এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে সাবজেক্টগুলো অন্য বিশ্ববিদ্যালয় আছে, এরকম আমি ধরে নিলাম যে প্রায় 10টি বিশ্ববিদ্যালয় বা হ্যাঁ 10টি, প্রায় 10টা তো আছে, 7টা তো এগ্রিকালচার রিলেটেডই আছে, এছাড়া অন্য বিশ্ববিদ্যালয় সাবজেক্টে পড়ানো হয়। ধরে নিলাম যে 10টি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়ানো হয়। সেখান থেকে আমি যদি বলি যে ফেল টেল করেও প্রতি বছর অন্তপক্ষে 50 জন করে ছাত্র বের হয় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় থেকে। আমি যদি কম ধরি তাহলে 10টি বিশ্ববিদ্যালয়ের জন্য হচ্ছে কত, 500 জন স্টুডেন্ট। প্রতি বছর 500 জন স্টুডেন্ট বের হয়। একটি সার্কুলার হওয়ার পর কিংবা তার সাথে সাথে তার চাকরি পায় না, 1-2 বছর 3 বছর পর্যন্ত আমরা জানি মোটামুটি থাকে যে অনার্স কমপ্লিট হওয়ার পর মাস্টার্স করতে থাকে, লেখাপড়া করতে থাকে। এভাবে আমি ধরে নিলাম যে মানে কম করে ধরে নিলাম যে আবার 3 বছরের স্টুডেন্ট সেখানে রয়েছে। তাহলে 500 গুণ 3 বছরের স্টুডেন্ট যদি চিন্তা করি, মানে 3টা ব্যাচের কথা বলছি, 3 5 1500 স্টুডেন্ট একেবারে কম ধরে। কারণ আমি বাংলাদেশ এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পাস করেছি। সেখানে আমরা 93 জন স্টুডেন্ট ছিলাম একসাথে। তো পাস করে সর্বশেষ 4 বছর একসাথে লেখাপড়া করে বের হয়েছিলাম সেখানে প্রায় 73 জন। কম বেশি হতে পারে, আমার যেটুকু ধারণা সেইটুকু থেকে, মানে যেটুকু মনে আছে 73 জন আমার কাছে মনে পড়ছে। তা আমি এখানে এভারেজে 50 জন ধরেছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় সব মিলে 50 জন পার ইয়ার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে। তাহলে 10টা বিশ্ববিদ্যালয় ধরে নিলাম 500 জন স্টুডেন্ট। 3টা বেচ যদি ধরি তাহলে 1500 জন স্টুডেন্ট। এই 1500 জন স্টুডেন্ট হচ্ছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং রিলেটেড সেক্টরে কাজ করতে চায়। তাহলে বাড়িতে সার্ভারে সেখানে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং আছেন মাত্র 2 জন। তো এরকম এই রিলেটেড আর অনেকগুলো ইনস্টিটিউট আছে, বিড়ি বিভিন্ন গবেষণা সায়েন্টিফিক অফিসার হিসেবে আছে, বিভিন্ন গবেষণায় আছে, এরকম আরো অনেকগুলো আছে। কিন্তু প্রায় সবগুলোতেই দেখা যায় যে সাবজেক্ট মানে পোস্ট থাকে 2টি থেকে 5টি সর্বোচ্চ। তাহলে আমার প্রতি বছর না, মানে এভারেজে 1500 স্টুডেন্ট বলেছি যে এই রিলেটেড স্টুডেন্ট আছে যারা চাকরি সন্ধানী বা চাকরির জন্য পড়াশোনা করছেন। তাহলে 2 থেকে 5 এরকম আমি ধরলাম যে 10টা প্রতিষ্ঠানই ধরলাম। 10টা প্রতিষ্ঠানে এভারেজে আমি যদি 3 জন করে ধরি, 2 থেকে 5 যেহেতু বলেছি 30 জন, তাহলে 1500 জন স্টুডেন্ট থেকে 30 জনের চাকরি হবে। আমি ধরলাম 100 জনের চাকরি হবে। তাহলে বাকি 1400 জন লোক, 1400 জন প্রার্থী, তারা কিসে চাকরি করবে? অবশ্যই তাদেরকে বিসিএস মুখী হতে হবে, তাদেরকে ব্যাংকমুখী হতে হবে, কিংবা বড় বড় সার্কুলার যেগুলো হয় শিক্ষকমুখী হতে হবে, এনটিআরসি প্রাইমারি বা স্পেশাল যদি কোনো বিসিএস থাকে ওইগুলো হতে হবে। এছাড়া তাদের তো সুযোগ নেই এটাতে। এখন আমি যখন একজন কৃষিবিদ হয়ে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, সে অবশ্যই একজন কৃষিবিদ, কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট, একই সাথে সে একজন প্রকৌশলী, কৃষি প্রকৌশলী এবং কৃষিবিদ। তো একজন কৃষিবিদ কেন ব্যাংকার হয়? একজন কৃষিবিদ ব্যাংকারের দায় মুক্তি। আমি আজকের এই ভিডিওটি দিয়ে কৃষিবিদ ব্যাংকারের দায় মুক্তি দিচ্ছি। আমি একজন সিনিয়র অফিসার, জনতা ব্যাংকে আছি। আমি একজন কৃষিবিদ, আমি একজন ব্যাংকার। এই মুহূর্তে আমি ব্যাংকারের দায় মুক্তি দিচ্ছি, কৃষিবিদ ব্যাংকারের দায় মুক্তি দিচ্ছি। আমি এই প্রশ্নের সম্মুখীন হয়েছি, যেহেতু ভিডিও করি, বিভিন্ন জায়গায় লেখালেখি করি, বিভিন্ন কারণেই আমার এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যে ভাই, কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে ব্যাংকে কেন জয়েন করলেন? আমি 30 জনের কথা আপনাদেরকে বললাম যে 30 জন জয়েন করতে পারে বিভিন্ন সেক্টরে। তাহলে বাকিরা কোথায় জয়েন করবে? তাদেরকে কোথাও না কোথাও তো চাকরি করতে হবে। এখন ব্যাংকে জয়েন করার কারণে তো কৃষিবিদ আর চলে যায় নাই। তার যদি সুযোগ থাকে সে ব্যাংকে চাকরি করেও অন্যান্য সেক্টরে চাকরি করেও তার যে অর্জিত জ্ঞান সেটা কাজে লাগাতে পারবে। যেমন ধরুন, আমি একজন কৃষিবিদ, আমি ব্যাংকে আছি, কিন্তু আমি অবসর সময়ে ছাদ বাগান নিয়ে চিন্তা করছি, বিভিন্ন জায়গায় অনেকেরকে ইন্সপিরেশন দেওয়ার চেষ্টা করি। আমি যে বাসা থেকে বাসার সামনে বাগান করেছি, ছাদে করেছি, বিভিন্ন জায়গায় আমার বাড়িতে অর্জিত জ্ঞান আপনি কাজে লাগাতে পারেন। এখন ব্যাংকে কেন আসলেন এটার আপনারা সহজে বুঝতে পারছেন। তাহলে এই ছেলেগুলো কি করবে? এখন কথা হচ্ছে যে কৃষি বিশ্ববিদ্যালয় তাহলে কেন পড়লেন? তাহলে প্রতি বছর এত স্টুডেন্ট কেন নেওয়া হচ্ছে? সেক্টরটা বাদ দিয়ে দেওয়া হোক। আর আমি এমনিতে আমার কাছে আমি অনেক গবেষণা করে দেখেছি যে আসলে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং একটা প্রয়োজন পড়ে না আলাদাভাবে ফ্যাকাল্টি থাকার। এটাকে মূলত এগ্রিকালচারের একটা ডিপার্টমেন্ট করা যেতে পারে। যদিও এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ভিতরে আরো অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, ইরিগেশন রিসার্চ, ইরিগেশন সম্পর্কিত একটা আছে, ফার্ম স্ট্রাকচার আছে, ফার্ম পাওয়ার মেশিনারিজ আছে। তো সবগুলোকে আলাদা আলাদা করে এগ্রিকালচারের ডিপার্টমেন্ট করা যেতে পারে। কেননা মানুষ কৃষি বিশ্ববিদ্যালয় বলতেই
একজন কৃষিবিদ বুঝে, এবং কৃষিবিদ মানেই বুঝেন হচ্ছে তারা কৃষি রিলেটেড কাজ করবেন। সেই এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং পড়েছে, এটা দ্বারা সে বুঝে অবশ্যই কৃষিতে জমিতে হচ্ছে ট্রাক্টর, নাঙ্গল, পাওয়ার টিলার কিংবা নতুন কোনো প্রযুক্তি, হারভেস্টার করবে, হারভেস্টার, ট্রান্সপ্ল্যান্টার, সিডলিংস করার জন্য, কিংবা কম্বাইন্ড হারভেস্টার একটা যদি আরো অত্যাধুনিক প্রযুক্তি হয় যে বিভিন্ন জায়গায় যেগুলো হচ্ছে। কিন্তু মূলত তো আমরা শুধু এইটুকু পড়ি না, আমরা এইটার ভিতরে আর অনেক কিছু পড়ি, কিন্তু আসলে ওইগুলো একজন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং হিসেবে আমি মনে করি আসলে আদৌ প্রয়োজন পড়েই না। কারণ আপনি সেক্টরে যখন ঢুকবেন, এই রিলেটেড সেক্টরে যখন ঢুকবেন, তখন আপনি ওখানে রিসার্চ করছেন সায়েন্টিফিক হিসেবে, তাহলে এত কিছু কি দরকার আছে? আমার ব্যক্তিগত মতামত, এটা আসলে প্রয়োজন পড়ে না। এগ্রিকালচারের তত্ত্বাবধানে এটি থাকতে পারে, তবে ভবিষ্যতে সরাসরি এদেরকে নিয়োগ করার জন্য অনেক কিছু আসবে, অলরেডি উইং এসে আসছে। তো আমি যেটা বললাম, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এখানে প্রশ্ন হলো যে কৃষিবিদের কাজটা আপনি করছেন না, রিসার্চ তো হচ্ছে না। এখন রিসার্চ সেন্টারগুলোতে তো ভ্যাকেন্সি নেই, যে আমাদের কৃষি নিয়ে গবেষণা করার জন্য যতগুলো মানুষ প্রয়োজন ততগুলো মানুষ তো আছে, যদি না থাকতো তাহলে তো আরো নিয়োগ হতো, আরো মানুষ যেত। সুতরাং ওই সেক্টরটা ফুলফিল আছে, বাড়তে যারা আছে বেকার তারাই বিভিন্ন সেক্টরে জয়েন করে বিভিন্ন সেক্টরে কাজ করার জন্য চেষ্টা করে। সুতরাং বেকার তো বসে থাকা যাবে না, আপনার কোনো না কোনো কাজ করতে হবে। এখন বলতে পারেন উদ্যোক্তা হন, সরি, এখন বলবেন উদ্যোক্তা হন। হ্যাঁ, কারণ উদ্যোক্তা হওয়া চারটিখানি ব্যাপার না। উদ্যোক্তা আমরা এক দুজন কপি পাই, হ্যাঁ, কিন্তু সবাই উদ্যোক্তা হতে পারবে না। উদ্যোক্তা হওয়ার জন্য অনেক কিছুর সুযোগ থাকা প্রয়োজন। উদ্যোক্তা হওয়ার জন্য আপনার আর্থিক ব্যবস্থা থাকার প্রয়োজন। উদ্যোক্তা হওয়ার জন্য আপনার জমি প্রয়োজন, মানে অনেক কিছু আছে। চাইলে আপনি খুব সহজে উদ্যোক্তা হতে পারবেন না। উদ্যোক্তা হওয়া খুব চারটিখানি ব্যাপার নয়। তো আমি একজন কৃষিবিদ ব্যাংকার হিসেবে আমার দায় মুক্তি দিলাম যে আসলে এই যে একটা জিনিস দিয়ে বাড়ির এই সার্কুলারের 2টি পোস্টের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করলাম যে এখানে এভারেজে 1500 জন স্টুডেন্ট যদি প্রতি বছর বের হয়, চাকরি হচ্ছে ধরলাম 100 জন ওই রিলেটেড, বাকি 1400 জন কারো না কারো কোথাও না কোথাও তাদের চাকরি করতে হবে। সুতরাং এটা আমাদের সিস্টেমের প্রবলেম, আমাদের দেশের প্রবলেম। আপনি প্রথম থেকেই তাহলে ওইভাবে নিয়োগ করতে হবে, ওইভাবে অ্যাডমিশন টেস্ট দিতে হবে, এই সিস্টেম করতে হবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।